নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পথ দুর্ঘটনায় মৃত এক পুলিশ কর্মী। ব্যবসায়ীদের বন্ধ, কাল থেকে আরো দাম বাড়তে পারে আলুর। এখন আসছি বিস্তারিত খবরে। ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন উত্তরপাড়া থানার ট্রাফিক বিভাগের এক কর্মী। মৃতের নাম বছর 55 কৃষ্ণচন্দ্র মল্লিক। ডিউটি করে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ কর্মীর। মৃতের নাম কৃষ্ণচন্দ্র মালিক, বয়স 55 বছর। তিনি চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। উত্তরপাড়া ট্রাফিকে তার পোস্টিং ছিল। গতকাল 21শে জুলাই অনেক রাত পর্যন্ত ডিউটি করে বাইক চালিয়ে দাঁতপুরে নিজের বাড়িতে ফিরছিলেন। পোলবা থানার সুগন্ধার গোটু ফুটবল মাঠের কাছে তার বাইক দুর্ঘটনায় পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তার পাশে হাইড্রেন তৈরি হওয়ার জন্য স্টোন চিপ জড়ো করা ছিল। সেই পাথরে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন ওই পুলিশ কর্মী। তাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এইখানেতেই রাস্তার উপরেতেই যে ড্রেনের সব মালপত্র ফেলে রেখে দিয়েছে, বালি পাথর। এর জন্য আমাদের এখানে বাজারেতে প্রতিদিনই অসুবিধা হচ্ছে, জ্যাম হয়ে যাচ্ছে, ট্রাফিক জ্যাম এমনি হয়ে যাচ্ছে। তারপরে এই রাত্রিবেলাতে অনেক সময় আমাদেরও যাওয়া আসা করতে অসুবিধা হচ্ছে। আমাদের কালকে রাত্রে এখানে গাড়ি লোড হবে বলে আমরা এখানে অনেকটা রাত অবধি এখানে ছিলাম। তো তখন এখানে আমরা দেখছি হঠাৎ এরকমভাবে একটা গাড়ি মানে পড়ে গেল। একটা গাড়ি মানে একদম ওপর দিয়ে চলে গেছে, সে মানে ফেটে ফুটে মানে খুব রক্ত বেরিয়ে। তারপর ফুল সব কিনে নিয়ে যাচ্ছিলো, সম্ভবত সাইডে ফুল সব কিছু পড়েছিল। তারপরে তো মানে সঙ্গে সঙ্গে আমরা গেলাম, গিয়ে সব মানে ডেথ হয়ে গেছে। খুব রক্ত মানে বেরিয়ে সব আছে, এখনো তো রক্ত পড়ে আছে। এখন কি মনে হচ্ছে এই পাথরটা? এই পাথরগুলোর জন্যই মানে খুব সমস্যা হয়ে যাচ্ছে। রাস্তার তো একটা সাইড পুরো বন্ধ হয়ে গেছে। উনি কালকে ডিউটি করে দিয়েছেন, এনাদের সঙ্গী ছিল যে না, এই ডিউটি একটু হয় জিজ্ঞেস করলাম। ভালো, খুব ভালো, ভীষণ মানুষকে সাহায্য করতে হবে। পাড়া বাড়ির জন্য খুব মানুষ খুব ভালো, অবশ্যই। মৃতদেহের আজ ময়নাতদন্ত হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উর্দিবাজার এলাকা দখলমুক্ত করা শুরু করলো চন্দননগর পুর নিগম। ওই কাজ শুরু হতেই ওই এলাকার এক তৃণমূল পার্টি অফিস খুলে নিলেন কর্মী সমর্থকরাই। কথা মতো চন্দননগর উর্দিবাজার এলাকা দখলমুক্ত করা শুরু করলো চন্দননগর পুর নিগম। আজ সকাল থেকেই উর্দিবাজারের গোপীনাথ ঘাট সংলগ্ন মোড় এলাকায় দখলমুক্ত করতে শুরু করে চন্দননগর পুর নিগম। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী। সকলের সামনেই বিভিন্ন বৈধ দোকানের সামনের অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়। দু একটি দোকানের অবৈধ অংশে হাত দিতেই প্রায় লক্ষ্মীগঞ্জ বাজার পর্যন্ত গোটা উর্দিবাজার এলাকার সাধারণ মানুষই অবৈধ অংশ নিজেরাই খুলে ফেলতে শুরু করেন। ব্যবসায়ীদের দাবি, সকলের জন্য সমান নিয়ম হলে তাদের কোনো আপত্তি নেই, কারণ এতে রাস্তা চওড়া হবে, উপকৃত হবেন সাধারণ মানুষই। এই উর্দিবাজারের রাস্তাটা তো অনেক চওড়া ছিল প্রথম থেকে। হ্যাঁ চলা যায়, একটু আমাদের ওই আছে যে একটু রাস্তা উপরে অনেকটা আমরা চলেছি। একটা সীমা বেঁধে দিই তো এই পর্যন্ত আমরা থাকবো, তাহলে একটা ওই পর্যন্ত আমরা সেট করে থাকতো। এটা সরকার দিয়ে আমাদের অনুরোধ হইলো যে এইটা আমাদের কাজটা করে যার একটা মানে করে দেয় 4 ফুট বা 5 ফুট বা এই ফুট হোক বা ওই ফুট হোক, এটা আমাদের ইজি দেখছে যে জল বৃষ্টি সব বসার জন্য বসতে পারি। এবার যদি একটু ছাউনি না থাকে, জল পয়সা তো দোকানেই ঢুকে যাবে। এটাই সরকার থেকে অনুরোধ আছে আমাদের। এক সপ্তাহ যাবো জায়গাটা বন্ধ হয়ে গেল, তার প্রভাব পড়বে আমাদের উপরে, বুঝলেন? না, আপনাদের তো দোকান ছিল পাকা দোকানই। হ্যাঁ, ফাঁকা দোকান এখনো আছে। পুরসভা কি বলছে, কোন অংশটা সরিয়ে নিতে বলছে? তাদের জায়গা চাইছে, তাদের যে জায়গা সেটা চাইছে, আমরা স্বেচ্ছায় ছাড়ছি, কোনো রকমের অ্যাগ্রিমেন্ট নেই। না, এটা তো শুধু এই উর্দু বাজারে নয়, সারা চন্দননগরেই দেখছি বাইরের দিকে, যেটা তো মানুষেরও তো সুবিধা হবে। আপনাদের কি মত? রাস্তা চওড়া হলে ভালো হবে, বলো ভালো হবে।
সরকার যা নির্দেশ নিয়েছে, আপনারা খুশি? হ্যাঁ আমরা আনন্দ। ব্যবসায়ীদের মতো এদিন ওই এলাকায় সম্পূর্ণ অবৈধভাবে থাকা তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসও খুলতে শুরু করে দেন তৃণমূল কর্মীরা। ওই পার্টি অফিসটি চন্দননগর শহর তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আনোয়ার আলীর। আনোয়ার বাবুর উপস্থিতিতেই টিন দিয়ে ঘেরা ওই পার্টি অফিসটি খুলে ফেলা হয়। পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট করার জন্য মুখ্যমন্ত্রী যে আমাদের উদ্যোগ দিয়েছে, আমাদের বিধায়ক যেভাবে উদ্যোগ আমাদের দিয়েছে তার উদ্যোগে আমরা পালন করলাম। মুক্তিবাজার পার্টি অফিস থেকে আমাদের যদি ডেভেলপমেন্ট করার জন্য যদি আর কিছু ভাঙা হয় তাহলে আমরা করে তার ডেভেলপমেন্টটা করবো না। ডেভেলপমেন্টটা আছে, আমাদের ডেভেলপমেন্টটা খুব পিছিয়ে গেছে। আমাদের কাছে যদিও টাকা আসছে চলে যাচ্ছে, ডেভেলপমেন্ট করতে পারছি না। আমরা এখানে জনগণকে যেভাবে আমরা সাড়া দিয়েছি, আমি দিয়েছি, শ্যামাদানি দিয়ে দেওয়ারের কাউন্সিলর, তারা মুক্তিবাজারের লোক রাত্রিরে সারা রাত্রিদের মধ্যে মোটামুটি ক্লিয়ার করে দেয়। পুলিশকে কোনোরকম কাউকে ডিস্টার্ব করতে হয়নি, খুব ভালোভাবে কাজ। এটার জন্যে আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, আর চন্দননগর পৌরসভাকেও ধন্যবাদ জানাই, কারণ এত সুন্দরভাবে আমাদের কাজ করেছে থেকে বিভিন্ন পাবলিকে। আর আমরা বারবার এখনও বলে যাচ্ছি মুক্তিবাজার না, পুরো চন্দননগর, পুরো পশ্চিমবাংলা ডেভেলপমেন্ট হোক, মুক্তিবাজার সুন্দরভাবে ডেভেলপমেন্ট হোক। আমাদের এখানে হিন্দু মুসলমান প্রত্যেক দোকানদার কাজে কাজ মিলিয়ে আমাদের সঙ্গে হেল্প করেছে, তারা দোকান সব দিয়েছে, তাদের কোনো দুঃখ নেই। তারা একটা কথা চাইছে মুক্তিবাজার ডেভেলপমেন্ট হোক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকায় বাড়ল আরও এক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ঘটনার খবর পেয়ে এলাকা পরিদর্শনে গেলেন পৌরসভার স্বাস্থ্য দপ্তরের টিম। 17, 18, 19, 30-এর পর এবার 1 নম্বর ওয়ার্ড হুগলি চুঁচুড়া পুরসভার 1 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত হলেন এক মহিলা। ওই মহিলা পরিচারিকার কাজ করেন। মূলত 2 নম্বর ওয়ার্ডের কয়েকটি বাড়িতে তিনি পরিচারিকা হিসাবে কাজ করেন। তার ডেঙ্গু আক্রান্তের খবর পেয়েই ওই ওয়ার্ডে উপস্থিত হলেন হুগলি চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দপ্তর। নেতৃত্বে ছিলেন পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী। এছাড়াও ছিলেন শুটার একজন পতঙ্গবিদ। বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে পরিত্যক্ত জিনিসের মধ্যে পড়ে থাকা মশার লার্ভা খোঁজার কাজ করেন তারা। যদিও এদিন কোনো সোর্স খুঁজে পাওয়া যায়নি। জয়দেব অধিকারী জানান, জল যাতে না জমে সে বিষয়ে প্রত্যেক মানুষকেই সচেতন করা হচ্ছে। পুরসভার পাশাপাশি নজর রাখতে হবে সাধারণ মানুষকেও। চুঁচুড়া পৌরসভায় 1 নম্বর ওয়ার্ডে একটা ডেঙ্গু পজিটিভ পাওয়া গেছে, মংলা দাস রাজারিপাড়ায়। সেখানে আমরা বিভিন্ন বাড়িতে ইনকোয়ারি করেছি এবং প্রায় 3টে পাড়া আমরা সার্চ করেছি। সেখানে বাড়ি বাড়ি গিয়ে স্ক্র্যাপ তুলেছি, সমস্ত জায়গায় গিয়ে জমা জল থাকলে টেস্ট করেছি। কোনো জায়গায় ওখানে আমরা পজিটিভলি কিছু পাইনি। কিন্তু উনি যে এই 2 নম্বর ওয়ার্ডে এই অঞ্চলে প্রায় 3-4টে বাড়িতে কাজ করতেন, সেই জন্য ওখানে সোর্স পাইনি বলে যদি এখানে সোর্স পাওয়া যায়, সেই জন্য আমরা আজকে এখানে ভিজিট করলাম। আমাদের সুরা থেকে, কলকাতা সুরা থেকে আমাদের পতঙ্গবিদ এসছেন, আমাদের উনিও দেখছেন, ফিল্ডে রয়েছেন। আমাদের নির্মল সাথী, আমাদের ভলেন্টিয়ার্সরা আছে, সবাই ঘুরে দেখছে এবং বিশেষ কারণবশত কাউন্সিলর হয়তো ব্যস্ত কাজে বেরিয়ে গেছেন, ওনাকেও পাইনি, উনি থাকলে আসতেন। ছোট রিপোর্ট, হুগলি আজকে। প্রতিবেশীকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পান্ডুয়ার বেডেলার বাসিন্দা সমীর রায়। চুঁচুড়া মহকুমা লিগ্যাল সার্ভিস কমিটির সৌজন্যে সেই মামলা থেকে মুক্তি মিলল সমীরের। প্রতিবেশীর পারিবারিক ঝামেলায় জড়িয়ে মারধরের ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন পান্ডুয়ার বেড়েদার বাসিন্দা তথা বহুরূপী সমীর রায়। মামলা চলাকালীন বেশ কিছুদিন জেলবন্দি ছিলেন। পরে জামিন মিলেও মামলা চলছিলই। আর্থিক সঙ্গতি না থাকায় এজলাসে দাঁড়িয়ে আইনজীবী পাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। বিচারক তখনই অভিযুক্ত সমীরকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ অর্থাৎ ডালসার দ্বারস্থ হতে বলেন। সেই মতো তিনি ডালসার অধীনস্থ সদর মহকুমা আইনি সেবা কমিটির দ্বারস্থ হন। এরপর থেকে প্রায় 4.5 বছর ধরে মামলা চলতে থাকে চুঁচুড়া আদালতে। গত 15 তারিখ সেই মামলা থেকেই মুক্তি মিলেছে সমীরের। ওই দিন অতিরিক্ত দায়রা ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারপতি শিবশঙ্কর ঘোষ জানিয়ে দেন, শুরুতে মামলা চলাকালীন যে কদিন সমীর জেল খেটেছেন সেটাকেই সাজা হিসাবে গণ্য করা হয়েছে, তাই এই মামলাও আর চলতে পারে না। সোমবার মামলার নথি তুলতে এসে আইনি সেবা কমিটির ভূয়সী প্রশংসা করেন সমীর। তিনি বলেন, এভাবে বিনা পয়সায় আইনি পরিষেবা পাওয়া যায় তা অনেকেই জানেন না। আমার বাড়িতে আমি বসেছিলাম সকালবেলা, এই নিমাই সরকার হচ্ছে ওইখানকার সদস্য, হঠাৎ স্যার ওর বাড়ি ওর ভাইটাইরা মারামারি করেছে। আমি সেইটা, ওর বাড়িটা এইখানে, আমার বাড়িটা এইখানে, একই জায়গা। আমি দেখে ফেলেছিলাম, তা বলেছিল যে তুই কেন বললি না। আমার তোমাদের ঘরের ব্যাপার আমি কেন বলবো।
এই বলতে বলতে এই তুই বলবি না, তুই এত বড় দাদা হয়ে গেছিস, সেই ছাড় ওরা নিমাই সরকারের ভাই, নিমাই সরকারের ছেলে, নিমাই সরকারের বউ, আর নিমাই সরকারের কাকার ছেলে, নিমাই সরকারের কাকা, এরা মিলে এসে এমনি স্যার আমাকে ঘুষি টুসি আরম্ভ করেছে। আমি ঘরের মধ্যে দৌড়েছি, ঘরে যে লক করে দিয়েছি দরজা ভেঙে যে আমাকে বের করে মারতে স্যার রাস্তা দিয়ে টেনে টেনে ওর দোকানের ধারে নিয়ে আমাকে বেঁধে রেখেছে। বেঁধে রেখে স্যার খুব মেরেছে। আমি ওইখানে বেউস, আমার বাড়িতে কেউ ছিল না, আমি একাই। আমার ছেলে মেয়েগুলো ছোট তারা কান্নাকাটি করে এদিকে ওদিকে পালিয়ে চলে গেল। অভিযোগ তো করেছে আপনি মেরেছিলেন। না স্যার, ওটা মিথ্যা কথা। ওরাই মেরেছে, ওরাই ইট দিয়ে মেরে, ওর বউ মেরে, সেইটাই করে আমাকে বেঁধে অ্যারেস্ট করাই দিয়েছে। অ্যারেস্ট করায় স্যার পর এইরকমভাবে পেট দিয়ে চলে গেছে। লিগাল সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে দিল আমাকে জজ সাহেবকে আমি পুরো হিস্ট্রি আমার কাছে শুনলেন কাঠগড়ায় দাঁড়িয়ে। তখন আমি বললাম যে স্যার আমার তো কেউ নেই, আমি খুব গরিব মানুষ, আমি চলতে পারি না, আমাকে উকিল দেওয়া হোক স্যার, নতুবা আমাকে যা ইচ্ছে তাই করে দেন। তখন উনি কেসটা দেখে স্যার আমাকে অ্যাপ্লিকেশন করতে বললেন। আমি অ্যাপ্লিকেশন করলাম, তখন এই উকিলবাবুকে আমাকে দিলেন। তার আগে লিগ্যাল সার্ভিসের কথা জানতেনই না? আমি জানতামই না। আপনার তার আগে উকিলও ছিল না? তার আগে একজন উকিল ছিল, আমাকে জেলের মধ্যে থেকে বের করেছিল। তারপরে কি এই কেসটা লড়ার জন্য পয়সা ছিল না? আমার কাছে পয়সা ছিল না। তারপরে প্রসেনজিৎ বাবু, এই উকিল বাবুই আমাকে সব করে দিয়েছেন। এমনকি আমাকে আর পয়সা খরচা হয়েছে লিগ্যাল সার্ভিসে এসে? না স্যার, আমার 5 পয়সাও খরচা হয়নি। আর যা হয়েছে উকিল বাবু আমাকে দয়া করেছেন, আমার যাওয়ার সময় ভাড়াও দিয়ে দিয়েছেন এবং আমাকে খেতেও দিয়েছেন। কি বলবেন, আজকে খুশি তো আপনি? আমি খুব খুশি স্যার। এইরকম উকিলের দরকার, এইরকম লিগাল অফিসের দরকার, নতুবা আমার মতন গরিব মানুষ সব মরে যাবে স্যার, সবাইকে ফাঁসি দিয়ে দেবে। আমাকে গণদুলাই দিয়েছিল স্যার। আদালত ও পুলিশ সূত্রে খবর 2020 সালের 6 অক্টোবর বেরেলার গোয়ালপুকুরে নিজের বাড়ির কাছেই আক্রান্ত হন নিমাই সরকার নামে এক ব্যক্তি। নিমাইয়ের অভিযোগের ভিত্তিতে সমীরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ 341 কাউকে আটকানো, 325 আঘাত করা এবং 307 অনিচ্ছাকৃত খুনের ধারা রুজু করে তদন্তে নামে। মামলা শুরু থেকেই কিছুদিন জেলবন্দী ছিলেন তিনি। মোট 9 জন এই মামলায় সাক্ষ্য দেন। সমীরের পক্ষে আইনি সেবা কমিটির আইনজীবী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, যে 3টি ধারা যুক্ত করা হয়েছিল সেগুলি প্রমাণিত হয়নি। তবে বিচারক নিজেই 324 অর্থাৎ ইচ্ছাকৃত অস্ত্র দিয়ে আঘাত ধারায় দোষী সাব্যস্ত করেন সমীরকে। তিনি জানান, বিচারকের পর্যালোচনা মামলা চলাকালীন শুরুর জেলবন্দি জীবনটাই সাজা হিসাবে গণ্য হয়েছে সমীরের। পরে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। সার্ভিস থেকে আমার কাছে আসে এবং প্রসিকিউশন 341, 325 এবং 307 ধারায় এনাকে অভিযুক্ত করেছিলেন, কিন্তু প্রসিকিউশন এটা এস্টাবলিশ করতে পারেননি। কিন্তু 324 ধারায় ওনাকে 10 সালের সাজা দিয়েছেন এবং যতটুকুনি উনি জেল খেটেছিলেন ততটুকুনি ওনার সাজা হয়েছে। না, এটা খুবই ভালো একটি দিক আমাদের লিগ্যাল এইড সার্ভিস অথরিটি। এটা আজকে থেকে নয়, এটা দীর্ঘকালের 2008-9 থেকেই শুরু হয়ে গেছে। আমি এনার থেকে লিগ্যাল এইড সার্ভিসে যুক্ত হয়েছি 2009 থেকে। 2011-তে পাকাপোক্ত হয়েছি। এটা জাস্টিস টু দ্য ডোরস্টেপ এবং এখানে যারা দরিদ্র এবং জানে না যে লিগ্যাল এইড সার্ভিসটা কী, এখানে আমাদের বিনা পয়সায় যারা এসছেন তারাই সার্ভিস পেয়েছেন। এবং শুধু ইনিই নন, এরকম ধরনের অনেকেই এখানে আসেন এবং সাহায্য পান এবং আগামী দিনেও পাবেন এবং এখানে আমাদের সেই সেবাটাই চলছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে ব্যবসায়ীদের বন্ধ, কাল থেকে আরো দাম বাড়তে পারে আলুর। ফিরে
ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miyarbe, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhunsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। আলু ব্যবসায়ীদের এক বড় অংশ কর্মবিরতির ডাক দিয়েছেন, যার ফলে আগামীকাল থেকে আলুর দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়ের দাবি, আমরা যে বাজারে আলু সরবরাহের কাজ করি সেটা আজ থেকে বন্ধ আছে কর্মবিরতির কারণে। সারা রাজ্যে প্রায় 80,000 ব্যবসায়ী এই কর্মবিরতিতে সামিল হয়েছেন। ভিন রাজ্যে আলু যেতে আমাদের গাড়ি পুলিশি হয়রানির শিকার হচ্ছে, সেটা যাতে বন্ধ হয় তার জন্যই এই কর্মবিরতির ডাক। মুখ্যমন্ত্রী বিষয়টিতে হস্তক্ষেপ করবে সে বিষয়ে আমরা আশাবাদী। আমাদের আজ থেকে সারা রাজ্যের একদম দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ মিলে সব জায়গায় কর্মবিরতি, অর্থাৎ আমরা যে বাজারে আলুটা সরবরাহ করি তার কাজটা বন্ধ থাকবে। কতজন ব্যবসায়ী এতে সামিল হয়েছে? প্রায় সারা রাজ্যে 80,000। আপনাদের সংগঠন তো ব্যবসায়ীরা মূলত হিমঘর থেকে আলু বার করে বাজারে সরবরাহ করে, সেই ক্ষেত্রে সরবরাহ তাহলে কি হবে না? আমরা মূলত চাষির কৃষকের কাছ থেকে বা সংরক্ষণকারীর কাছ থেকে আলু কিনে ঢালাই বাছাই করে বাজারে সরবরাহ করি। এখন এই কাজটা আমাদের আপাতত বন্ধ থাকে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি 2014 সালে এরকম ঘটনা ঘটেছিল যে বহির্রাজ্যে যাওয়া বন্ধের নির্দেশ দিয়েছিল, কিন্তু এবারে নির্দেশ নেই, সরকারি নির্দেশ নেই, অথচ পুলিশ বর্ডারগুলোতে হয়রানি করছে। সেই কারণে এই হয়রানি যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বন্ধ হয়, আমরা তার সেই ব্যাপারেই আমরা আশাবাদী। সিঙ্গুর রতনপুর আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক প্রহ্লাদ মণ্ডল জানিয়েছেন, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে ইস্যুতে কর্মবিরতি ডেকেছে তাতে তাদের সমর্থন রয়েছে, কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে আমরা বাজার খোলা রেখেছি, না হলে আলুর দাম আকাশ ছোঁবে। সরকারের উচিত বিষয়টিতে হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করা এবং যে ট্রাকগুলি আটকে আছে তাদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা। প্রগতিশীল আলু ব্যবসায়ীদের ডাকা কর্মবিরতির জেরে আজ সকাল থেকেই হিমঘর খোলা থাকলেও আলু বের হচ্ছে না হিমঘর থেকে। এখন পর্যন্ত তো কোনো ব্যবসাদার আজকে আসেনি আমার স্টোরে, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না মাল। এখন যদি আমাদের স্টোর খোলা আছে, যদি কেউ পার্টিরা মাল চায়, চাষিরা মাল চায়, আমরা দিতে তাদের বাধ্য। হিমঘর থেকে আলু বের না হলে বাজারে ব্যাপক হারে যোগান কমবে আজ থেকেই। হিমঘর থেকে শনিবার যে আলু বের করা হয়েছিল তা বাজারে প্রায় শেষের দিকে, অর্থাৎ আগামীকাল থেকে বেশিরভাগ বাজারেই আলুর দেখা নাও মিলতে পারে, পাশাপাশি যেটুকু মজুদ রয়েছে তার দামও চড়তে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া হাসপাতালের বিভিন্ন অব্যবস্থা নিয়ে স্মারকলিপি প্রদান করল ডিওয়াইএফআই। জেলা সদর হাসপাতালের অব্যবস্থা নিয়ে স্মারকলিপি প্রদান করল বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই। সোমবার দুপুরে তারা হাসপাতালে গিয়ে উপস্থিত হন। উল্লেখ্য, দিন কয়েক আগেই চুঁচুড়া সদর হাসপাতালে 5 প্রসূতির অবস্থার অবনতি হওয়ায় 4 জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। সেই ঘটনা সহ হাসপাতালের বিভিন্ন অব্যবস্থা নিয়ে তাদের এই স্মারকলিপি প্রদান কর্মসূচি। আমরা ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির পক্ষ থেকে আমাদের চুঁচুড়া সদর হাসপাতালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, যে 2 জন প্রসূতি মারা গিয়েছেন এবং 3 জন এখনও আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন, কলকাতায় রেফার অবস্থায় আছেন। এবং শুধু এইটা নয়, একটি শিশু মারা গেছে, 3 দিন পর তার বাবা মাকে জানানো হয়েছে যে তার গলায় দুধ আটকে মারা গেছে। গোটা চুঁচুড়া সদর হসপিটাল আজকে এবং উদাসীন অবস্থায় রয়েছে। রোগীদের চিকিৎসার ক্ষেত্রে কোনো রকম সদুত্তর তাদের কাছে নেই। গোটা হাসপাতাল জুড়ে দালাল চক্র চলছে, গোটা হাসপাতাল জুড়ে। অ্যাম্বুলেন্সের কোনো নির্দিষ্ট কোনো ভাড়া নেই, যাকে যেমন পারছে অ্যাম্বুলেন্সের ভাড়া নিচ্ছে। আয়াদের
যে পরিমাণ কাজ করার দরকার তারা সেই পরিমাণ কাজ না করে তার চেয়ে বেশি পয়সা নিচ্ছে। এইরকম আরও বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা ডেপুটেশন দিতে চাইছি। টয়লেটের অবস্থা খুব খারাপ, ইন্টার্ন দিয়ে ওটি করানো হচ্ছে। যারা মূল ডাক্তার তারা আসছে একবেলা 5:30 5টার সময় চলে যাচ্ছে, রুগীর বাড়ির লোক তাদের সঙ্গে কথা পর্যন্ত বলতে পারছে না। এইরকম একটা অচলাবস্থা দীর্ঘদিন ধরে চলছে। তার উপরে যে ঘটনা ঘটেছে তারকে প্রতিবাদ জানাতে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের যা কথা সেটা আমরা সুপারের কাছে জানাবার জন্য এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক, এমন অপদার্থ সুপার হুগলি চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের আগে পাইনি। তিনি বলছেন যে আমি ছুটিতে আছি এবং কে ইনচার্জ আছে তিনি পরিষ্কারভাবে বলতে পারছেন না। হাসপাতাল কর্তৃপক্ষ কারা চালাচ্ছে, কে হাসপাতাল চালাচ্ছে, কোনো সদুত্তর কারুর কাছে নেই। সরকারের উচিত অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করা। আর আমরা ঠিক করেছি যেহেতু সুপার কোনো রকম সদুত্তর দিতে পারিনি, তার সঙ্গে আমরা ফোনে কথা বলেছি, তিনি বলছেন আমি ছুটিতে আছি। আমরা সিওমএইচকেও ফোনে কথা বলেছি, সিওমএইচ বলছেন ডেপুটেশন কপিটা দিয়ে আপনারা চলে যান, আমরা পরবর্তীকালে তার সাথে সাক্ষাৎ করে আমরা আমাদের যে দাবি সেই দাবির ভিত্তিতে আমরা সিওমএইচের কাছে ডেপুটেশন দেব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 80%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। পথ দুর্ঘটনায় মৃত এক পুলিশ কর্মী। ব্যবসায়ীদের বন্ধ, কাল থেকে আরো দাম বাড়তে পারে আলুর। এখনকার মতো খবর এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে।